যে জনকল্যাণ শিবির বসেছিল তুলসীহাটাতে, সেই জনকল্যাণ শিবির মানে এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, তার জন্য লোকজন নাই, ফাঁকা আছে। কিন্তু 17 তারিখ যে জনকল্যাণ শিবিরে লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু আজকে লাস্ট না, কালকেও সময় দিয়েছে। তো যাদের বাকি আছে কালকেও আসতে পারেন। যাই হোক দাদা, এটা যদি জনকল্যাণ শিবির বলেন তাও হবে, বা জনকল্যাণ মেলা বললেও হবে। তো যাই হোক, আপনারা কুসুরের রস বিক্রি করছিলেন, তো আজকে যে বিজনেস কেমন হলো? আজকে মোটামুটি দাদা ভালো হয়েছে। যদি আরও যদি 2-1 দিন হয় তো কেমন লাগবে? আরও মোটামুটি যদি 4 দিন চলে তাহলে মানুষের ভালো হবে, কেননা মানুষের আধার কার্ড আরও অন্যান্য কিছু মানে সব কিছু হ্যাঁ। ডকুমেন্ট তো ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ। ওগুলো ঠিক করতে মানুষের সময় লাগবে, কারো অ্যাড্রেস ঠিক নাই, তো তার জন্য ওর গ্যাসের কাগজ হচ্ছে না, বা আরও অন্যান্য কিছু। আরও যদি 4 দিন হয় তাহলে মানুষের জন্য সুবিধা হবে, ভালো হবে। তো বলছিলাম, এখানে মানুষ এসে তো ভালো পরিষেবা পাচ্ছে তো? হ্যাঁ, পরিষেবা তো পাচ্ছে অবশ্যই। আপনাদের বিজনেস কেমন হচ্ছে? আমাদের বিজনেসও দাদা ভালোই চলছে। থ্যাংক ইউ। ঠিক আছে। এ দেখেন, জনকল্যাণ শিবির বললেও হবে, জনকল্যাণ মেলা বললেও হবে। এই যে সব দোকান পাথার সেরে যাচ্ছে এখন সব বাড়ি। এ দেখেন, জনকল্যাণ শিবিরে এই যে আরও একটি দোকান, এই যে মুড়ির দোকান, যার ফেভারেট এখন বাঙালিদের বলতে গেলে, আর জনকল্যাণ শিবিরে বলতে গেলে মুড়ির দোকান এখন ফেমাস চলছে। আইসক্রিমের দোকান দেখেন। এই যে বন্ধুরা দেখেন, জনকল্যাণ শিবিরে এসে আপনারা কোনো ফর্মের জন্য বা জেরক্সের জন্য কোনো টেনশন করার কোনো কিছু নাই, বা টেনশন কিছু নেই। অনেক এখানে অ্যাভেলেবল জেরক্সের মেশিন আছে, এবং জেরক্সও করতে পারবেন এবং ফর্মও পাবেন। যারা ভাবছেন আমি তো ফর্ম লিখতে জানি না,